বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইরান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। হামাসের হামলার জবাবে রাফায় ইহুদিবাদী ইসরায়েলের হামলা, নিহত 19। এদিকে হামাসের রকেট হামলায় 3 ইসরায়েলি সেনা নিহত, পাল্টা হামলা ইসরায়েলের। এছাড়াও গাজা ইস্যুতে চরম বিপাকে বাইডেন, হারতে পারেন নভেম্বরের নির্বাচনে। আরো জানিয়ে দেব নির্লজ্জ সমর্থন ইহুদিবাদী ইসরায়েলি গণহত্যার প্রধান সমর্থক আমেরিকা ও ব্রিটেন, বলছে ইরান। সর্বশেষ জানাবো, পশ্চিমারা বাঁচাতে না আসলে ইসরায়েল তছনছ হয়ে যেত। ইরানের হামলা ঠেকাতে ন্যাটোর 240 যুদ্ধ বিমান মরিয়া প্রচেষ্টা চালায়, বলছে ইরানি কমান্ডার। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের এই সংবাদটি শুনছেন বা দেখছেন। বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইরান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। হামাসের হামলার জবাবে রাফায় ইহুদিবাদী ইসরায়েলের হামলা, নিহত 19। এদিকে হামাসের রকেট হামলায় 3 ইসরায়েলি সেনা নিহত, পাল্টা হামলা ইসরায়েলের। এছাড়াও গাজা ইস্যুতে চরম বিপাকে বাইডেন, হারতে পারেন নভেম্বরের নির্বাচনে। আরো জানিয়ে দেব নির্লজ্জ সমর্থন ইহুদিবাদী ইসরায়েলি গণহত্যার প্রধান সমর্থক আমেরিকা ও ব্রিটেন, বলছে ইরান। সর্বশেষ জানাবো, পশ্চিমারা বাঁচাতে না আসলে ইসরায়েল তছনছ হয়ে যেত। ইরানের হামলা ঠেকাতে ন্যাটোর 240 যুদ্ধ বিমান মরিয়া প্রচেষ্টা চালায়, বলছে ইরানি কমান্ডার। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের এই সংবাদটি শুনছেন বা দেখছেন। হামাসের হামলার জবাবে রাফায় ইসরায়েলের হামলা, নিহত 19। ইসরায়েলে হামাসের রকেট হামলার জবাবে রাফায় পাল্টা হামলা চালানো হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন ইসরায়েলি বাহিনীর হামলার কমপক্ষে 19 জন নিহত হয়েছে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানায় দক্ষিণাঞ্চল গাজা উপত্যকায় রাফা সীমান্তের কাছে হামাসের একটি সশস্ত্র শাখার রকেট হামলা তাদের 3 সেনা নিহত হয়েছে, খবর আল জাজিরার। হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেড জানিয়েছে হামলাটি ক্রসিং এবং আশপাশের এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি দলকে লক্ষ্য করে চালানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে দক্ষিণ গাজায় রাফায় 10টি প্রজেক্টাইল নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বার্তা সংস্থা এএফপি-কে বলা হয় আহত 12 জন সেনার মধ্যে 3 জনের অবস্থা বেশ গুরুতর। হামাসের সশস্ত্র শাখাটি রকেট হামলার দাবি করার পর ইসরায়েলি কর্তৃপক্ষ ক্রসিং বন্ধ করে দেয়। ওই ক্রসিং দিয়ে গাজায় ত্রাণ সহায়তা সরবরাহ করা হচ্ছিল। মিশর সীমান্তের কাছে অবস্থিত রাফা শহরে 10 লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। এদিকে হামাসের হামলার পর রাফায় একটি বাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে 3 জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে ফিলিস্তিনি চিকিৎসকরা নিশ্চিত করেছেন। সামরিক বাহিনীর মুখপাত্র পিটার লান্নার বলেন, দ্রুত গতিতে হামাসের হামলার জবাব দিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। তারা ধেয়ে আসা রকেটগুলো ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, এটি আমাদের দৃষ্টিকোণ থেকে একটি অত্যন্ত গুরুতর ঘটনা। এটা অগ্রহণযোগ্য এবং ঘটনার তদন্ত চলছে। সেখানে ঠিক কি ঘটেছে তা খতিয়ে দেখবে বিমান বাহিনী। ওই এলাকায় অবস্থানরত ভারী যন্ত্রপাতির ট্যাঙ্ক এবং বুলডোজার পাহারা দেওয়ার সময় সৈন্যদের উপর হামলা চালানো হয়। এদিকে রাফা ক্রসিং থেকে হামলা চালানোর ঘটনাকে উল্লেখ করে হামাস গাজায় বেসামরিক জনগণকে মানব ঢাল হিসাবে ব্যবহার করছে বলে অভিযোগ তুলেছে ইসরায়েল। তবে হামাস এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছে মধ্যরাতে ঠিক আগে রাফা শহরে আরেকটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলার এক শিশুসহ 9 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তারা বলেছেন রাফায় ইসরায়েলি বাহিনীর হামলার এখন পর্যন্ত কমপক্ষে 19 জন প্রাণ হারিয়েছে। হামাসের রকেট হামলায় 3 ইসরায়েলি সেনা নিহত, পাল্টা হামলা ইসরায়েলের। গাজার দক্ষিণাঞ্চল রাফা এলাকায় কাছে রকেট হামলা 3 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাস বলেছে তারা এই হামলা চালিয়েছে। এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন গতকাল রোববার ইসরায়েলি সেনাদের হামলার কমপক্ষে 19 জন নিহত হয়েছেন। পাল্টা এই হামলার দায় নিয়েছে ইসরায়েল। মিশরের রাজধানী কায়রোতে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে এই হামলা ঘটনা ঘটল। ইসরায়েলি সেনাবাহিনী বলছে গাজা সীমান্তবর্তী ইসরায়েলের দক্ষিণাঞ্চলে কেরিম শালম এলাকায় 10টি রকেট হামলা চালানো হয়েছে। হামলার পর ত্রাণবাহী ট্রাক ঢোকা বন্ধ করে দেওয়া হয়েছে। অন্য ক্রসিংগুলো খোলা রয়েছে। হামাসের সশস্ত্র শাখা বলেছে ক্রসিংয়ে ইসরায়েলি সেনাবাহিনীর একটি ঘাঁটিতে তারা রকেট হামলা চালিয়েছে। তবে কোথা থেকে ওই হামলা চালানো হয়েছে তা নিশ্চিত করেনি হামাসের ওই সশস্ত্র শাখা। হামাসের একটি সূত্র গণমাধ্যমকে বলেছে বাণিজ্যিক কাজে ব্যবহৃত ওই ক্রসিং তাদের লক্ষ্যবস্তু ছিল না। মিশর সীমান্তের কাছে রাফা এলাকায় 10 লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন। হামাসের এই হামলার কিছুক্ষণ পরেই রাফা এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় 3 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
পাল্টাই হামলা স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। হামাস হামলার ঢাল হিসেবে বেসামরিক নাগরিকদের ব্যবহার করার কথা অস্বীকার করেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন, মধ্যরাতের আগে গাজার রাফা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় 9 জন ফিলিস্তিনি নিহত হন, তাদের মধ্যে একজন শিশু। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেছেন, নতুন হামলায় নিহতের সংখ্যা বেড়ে 19 জনে পৌঁছেছে। গাজায় যুদ্ধবিরতির জন্য মিশরের কায়রোতে আলোচনা চলছে। এই হামলার ঘটনায় যুদ্ধবিরতির প্রত্যাশা কিছুটা ম্লান করে দিয়েছে। গত 7 অক্টোবর থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলা যুদ্ধে ইসরায়েলি হিসাবে 1200 জন নিহত হয়েছেন, জিম্মি করা হয়েছে 252 জনকে। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় হিসাবে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত 34,600 জন নিহত হয়েছেন। গাজা ইস্যুতে চরম বিপাকে বাইডেন, হারতে পারেন নভেম্বরের নির্বাচনে। বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বেশ কিছুদিন ধরেই বিক্ষোভ চলছে দেশটির বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মুখোমুখি অবস্থান রয়েছেন শিক্ষার্থীরা। চলছে ধরপাকড়, ঘটছে নির্বিচার আটকের ঘটনাও। এদিকে যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েল ও হামাসের মধ্যকার শান্তি আলোচনায় জন্য মধ্যপ্রাচ্যে জড়ো হয়েছেন কূটনৈতিকেরা। অন্যদিকে ইসরায়েল অস্ত্র সহায়তা দেওয়া নিয়ে নতুন করে নিজ দল ডেমোক্রেটিক পার্টির চাপের মুখেও রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশে বিদেশে এমনকি নিজ দলে এমন পরিস্থিতি বাইডেনকে নতুন করে এক অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটে ফেলে দিয়েছে, যার প্রভাব পড়তে পারে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে। সব মিলিয়ে চরম বিপদেই রয়েছেন বাইডেন। টাইমস অফ ইসরায়েল, রয়টার্স। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনের গাজায় ইসরায়েল হামলা শুরু করলে বিশ্বজুড়ে নিন্দা ঝড় বয়ে যায়। তখনই ইসরায়েলের পাশে দাঁড়ায় যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে কয়েক দফায় অস্ত্র সহায়তা দিয়েছে মার্কিন প্রশাসন, তবে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট সদস্যরা এই বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন না। দেশটির অস্থিরতার মধ্যেই প্রতিনিধি পরিষদের 88 ডেমোক্র্যাট সদস্য ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি স্থগিতের কথা বিবেচনা করতে জোর আহ্বান জানিয়ে বাইডেনের কাছে চিঠি লিখেছেন। বাইডেনকে পাঠানো চিঠিতে লিখেছেন, এই ধরনের সহযোগিতা গাজায় অব্যাহতভাবে ইসরায়েলের মানবিক সহায়তাকে সীমিত করছে। ফেব্রুয়ারি গাজায় মানবাধিকার রক্ষার একটি স্মারকলিপিতে সই করে ইসরায়েল। স্মারকলিপি অনুযায়ী ইসরায়েল গাজায় ত্রাণ সহায়তার বাধা দিতে পারবে না, কিন্তু ইসরায়েল ত্রাণ সরবরাহ বাধা দিয়ে সেই আইন লঙ্ঘন করেছে। তাই ইসরায়েলের কাছে অস্ত্র সহায়তা স্থগিত করতে বাইডেনের কাছে আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট সদস্যরা। এতে নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে নতুন করে চাপে পড়লেন বাইডেন। ইসরায়েল নিয়ে বিপাকেই পড়েছেন বাইডেন, সমালোচনার মুখে পড়েছেন বারবার। এবার দেশটির শিক্ষার্থীদের ইসরায়েল বিরুদ্ধে বিক্ষোভে সমর্থন দিয়ে ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স বললেন, ইসরায়েল হতে পারে বাইডেনের ভিয়েতনাম। এক সাক্ষাৎকারে এই মন্তব্যের মাধ্যমে তিনি বাইডেনকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসনের সঙ্গে তুলনা করেছেন, যিনি ভিয়েতনাম যুদ্ধের সময় শিক্ষার্থী বিক্ষোভের জেরে 1968 সালে পুনর্নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। ইসরায়েল নিয়ে নিজের অবস্থানের জন্য যুব সম্প্রদায় ও ডেমোক্র্যাটদের বড় অংশের সমর্থন খুইয়ে বাইডেন হেরে যেতে পারেন নভেম্বরের নির্বাচনে, এমন হুঁশিয়ারিও করেছেন সিনেটর বার্নি স্যান্ডার্স। যুক্তরাষ্ট্র জুড়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ ক্রমেই আরো জোরদার হচ্ছে। ফিলিস্তিনিদের স্বাধীনতার দাবিতে পথে নেমেছেন মার্কিন শিক্ষার্থীরা। শাস্তির মুখে পড়েও পিছু হটছেন না তারা। এদিকে শাস্তির মুখে পড়া ওই সব শিক্ষার্থীরা পড়াশোনার ব্যবস্থা দেবে বলে বার্তা দিয়েছেন ইয়েমেন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতি। শিক্ষার্থী বিক্ষোভ এবং ভিন দেশের যুদ্ধে প্রচুর খরচের প্রশ্নে নির্বাচনের আগে সব মিলিয়ে বেশ বিপাকেই পড়েছেন বর্তমান প্রেসিডেন্ট বাইডেন। হুতি পরিচালিত সানা ইউনিভার্সিটির এক কর্মকর্তা বলেছেন, ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছেন যারা তাদের আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। ফিলিস্তিনের পাশে এই লড়াই যত রকমভাবে থাকা সম্ভব আমরা রয়েছি। নির্দিষ্ট ইমেইল ঠিকানা দিয়ে সানা ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ করার জন্য আহ্বান জানান তিনি। 7 অক্টোবরে ইসরায়েল হামাস সংঘাত শুরু হওয়ার পরেই সরাসরি ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের পাশে দাঁড়ায় পশ্চিম এশিয়ার বেশ কয়েকটি সশস্ত্র সংগঠন। নির্লজ্জ সমর্থন। ইহুদিবাদী ইসরায়েলি গণহত্যার প্রধান সমর্থক আমেরিকা ও ব্রিটেন, বলছে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরান ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত অপরাধ এবং গণহত্যার প্রতি সমর্থন দেওয়ার জন্য আমেরিকা ও ব্রিটেনকে অভিযুক্ত করেছে। গতকাল রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানআনি সামাজিক মাধ্যমে এক্স পেজে দেয়া এক পোস্টে এই অভিযোগ করেন। তিনি বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত 7 মাস ধরে ইহুদিবাদী ইসরায়েল যে অপরাধযোগ্য চালাচ্ছে তার মূলে রয়েছে ব্রিটেন এবং আমেরিকার নির্লজ্জ সমর্থন। তারাই এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে। ইরানি মুখপাত্র বলেন, ইসরায়েলের প্রতি সমর্থন দেওয়ার পাশাপাশি আমেরিকা এবং ব্রিটিশ সরকার এখন নিজেদের দেশে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের উপর ধরপাকড় ও নিপীড়ন নির্যাতন চালাচ্ছে। কিন্তু এসব ব্যর্থ প্রচেষ্টার মাধ্যমে দেশ দুটির ইহুদিবাদী ইসরায়েলি গণহত্যার বিষয়ে সৃষ্ট জনমতকে ভিন্ন দিকে প্রভাবিত করতে পারবে না। গত কয়েক সপ্তাহ ধরে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইসরায়েলের অপরাধযজ্ঞের প্রতিবাদে ব্যাপক ভিত্তিক আন্দোলন গড়ে উঠেছে। বিক্ষোভকারী শিক্ষার্থীদের মূল দাবি হলো ইহুদিবাদী ইসরায়েলের সাথে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোর সম্পর্ক ছিন্ন করতে হবে। এছাড়াও যেসব কোম্পানি ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতি সমর্থন দিচ্ছে তাদের সাথেও মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর সম্পর্ক ছিন্ন করার দাবি জানাচ্ছে বিক্ষোভকারীরা। পশ্চিমারা বাঁচাতে না আসলে ইহুদিবাদী ইসরায়েল তছনছ হয়ে যেত। ইরানের হামলা ঠেকাতে ন্যাটোর 240 যুদ্ধ বিমান মরিয়া প্রচেষ্টা চালায়, বলছে কমান্ডার।
গত মাসে ইহুদিবাদী ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের চালানো পাল্টা হামলা ঠেকাতে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের 240টি যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছিল বলে জানিয়েছে ইরানের একজন সিনিয়র সামরিক কমান্ডার। তিনি বলেছেন, ইরানের হামলা ঠেকাতে গিয়ে এসব পশ্চিমা যুদ্ধ বিমানের মাথা খারাপ হয়ে গিয়েছিল। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর মধ্যাঞ্চলীয় খতামুল আম্বিয়া সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রাশিদ এ মন্তব্য করেন। তিনি ফার্সি দৈনিক ইরানকে দেয়া এক সাক্ষাৎকারে তার দেশের ইসরায়েল বিরোধী পাল্টা হামলার কিছু নতুন দিক তুলে ধরেন। সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনসুলেটে ইহুদিবাদী ইসরায়েল 1 এপ্রিল যে বিমান হামলা চালিয়েছিল 13 এপ্রিল তার জবাব দেয় তেহরান। ইসরায়েলে কয়েকটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে 3 শতাধিক ক্ষেপণাস্ত্র ড্রোন নিক্ষেপ করে ইরান, যা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। জেনারেল রাশিদ বলেন, ইরানের ওই হামলার ফলে ইহুদিবাদী সরকারের ঘোষিত নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। সেই সঙ্গে আমেরিকা এসে তাকে নিরাপত্তা দেবে বলে তেল আবিবের যে ধারণা রয়েছে তাও ব্যর্থ প্রমাণিত হয়েছে। ইরানের ওই সেনা কমান্ডার বলেন, ন্যাটোর মূল শক্তি আমেরিকা, ফ্রান্স ও ব্রিটেনের পাশাপাশি কয়েকটি আঞ্চলিক দেশ সেদিন ইরানের হামলা প্রতিহত করতে তাদের সর্বশক্তি নিয়োগ করেছিল। ইসরায়েলকে রক্ষা করতে সেদিন কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। জেনারেল রাশিদ বলেন, কিন্তু তা সত্ত্বেও ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো যেসব নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলের সামরিক ঘাঁটি নাভাতিম ও সালাকিমে আঘাত হানে, ওই আঘাতের ক্ষয়ক্ষতির চিত্র ইহুদিবাদী ইসরায়েল প্রকাশ করার সাহস করেনি। জানিয়ে তিনি বলেন, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও সেট কম যদি সে রাতে ইসরায়েলকে রক্ষা করতে এগিয়ে না আসত, তাহলে ইরানের নিক্ষিপ্ত শতকরা 80 ক্ষেপণাস্ত্র ইহুদিবাদীদের সামরিক ঘাঁটিগুলোতে আঘাত আনত। জেনারেল রাশিদ বলেন, ইরানের একটি মাত্র সামরিক ইউনিটের মোট সক্ষমতার মাত্র 20% ব্যবহার করে সে রাতে হামলা চালানো হয়েছিল। যদিও ওই ইউনিটের বাকি 80 সক্ষমতা ব্যবহার করা হতো, তাহলে এত সব প্রতিরক্ষা ব্যবস্থা সত্ত্বেও ইসরায়েল তছনছ হয়ে যেত বলে তিনি মন্তব্য করেন।